আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার 22 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়েদার 23 নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رجلان من الذين يخافون أنعم الله. قال رجلان আমার সাথে বলবেন قال ক এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। قال رجلا লা খারা জবর এক আলিফ টান। رجلاني رجلاني قال رجلان من মিনাল নুন দিয়ে লাম ধরবে, নুন লাম জবর নাল লাম জবর লা। মিনাল রি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, আর জালের উচ্চারণটা নরম হবে। রি মিনাল্লাযীনা قال رجلان من الذين يخافون يا খ এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ইয়াখাফুনা ফু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ইয়াখাফুনা আন হামজা দিয়ে নুন ধরবে, আন মাল এই মিম দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা লামকে ধরবে। মিম লাম জবর মাল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান। আনআমাল্লাহু ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহি আলাইহি মিম দিয়ে দাল ধরবে। মাদ এই দালটি কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। আলাইহি মাদ খুলু লু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। খুলু আলাইহি মাদখুলু। এখান থেকে আমার সাথে বলুন قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا আলাইহি মুল এই মিম দিয়ে পরের লাইনে এই যে লামকে ধরবে। আলাইহি মুল বাব এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে এই যে জবরের পরে খালি আলিফ বা এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। বা বলে 3 আলিফ টান দিয়ে এই বাকে ধরতে হবে, বার উপরে জবরটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান মধ্যে আরজি বাব। এই বার উপরে জবরটা যখন সাকিন হয়ে যাবে তখন এই বাটা কলকলার হরফ হয়ে যাবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। আলাইহিমুল বাব আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। ফাইযা রা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ফাইযা দাখালতুমুহু দাখালতুমু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম হামজা দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। ফাইন্নাকুম
فإذا دخلتموه فإنكم غالبون গ এক আলিফ টান খারা জবর গ লি বুন এই চিহ্নতে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে বু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে ফাইন্নাকুম গালিবুন فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله লাল এই লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে লাম লাম জবর লাল লাম খারা জবর ল খারা জবর এক আলিফ টান লাল্লাহি وعلى الله فتوكلوا এখানে 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে فتوكلوا وعلى الله فتوكلوا দর্শক এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় ইন কুনতুম ইন ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে কুং এখানেও ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে ইন কুনতুম এই তা দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদওয়ালা মিমকে ধরবে তুম গুন্না হবে ইন কুনতুম মুমি মিম দিয়ে এই ওয়াওকে না ধরে এই হামজাকে ধরতে হবে মুমি ইন কুনতুম মুমিনিন নি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে 3 আলিফ টান মধ্যে আরজি ইন কুনতুম মুমিনিন قالوا يا موسى قالوا ক এক আলিফ টান জবরের পরে খালি আলিফ লু লু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন قالوا ইয়া এক আলিফ টান খারা জবর মু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন সা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল قالوا يا موسى إنا ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ না এক আলিফ টান ইন্না লাম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা নুনকে ধরবে ঈদগামে বাগুন্না গুন্না হবে লাম নুন জবর লান নুন দিয়ে আবার এই দালকে ধরবে এই দালটি কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে লান্নার ইন্না লান্নার খুলাহা খুলাহা হা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল ইন্না লান নাদখুলাহা قالوا يا موسى إنا لن ندخلها আবাদাম আবাদাম দাল দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা মিমকে ধরবে এখানে ঈদগামে বাগুন্না গুন্না হবে দাল মিম 2 জবর দাম মিম আলিফ জবর মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আবাদাম মা
দামু ফিহা দা একালিফটান মু একালিফটান দামু ফিহা ফি একালিফটান হা একালিফটান আবাদাম মা দামু ফিহা এখান থেকে আমার সাথে আবার বলুন قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب ফা দিয়ে জাল ধরবে ফাজ হা দিয়ে বা ধরবে হাব হাব বা কলকলার হরফ ফাযহাব আনতা আং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে আনতা ওয়া রাব্বুকা ওয়া রব র দিয়ে বা ধরবে র বা জবর রব বা পেশবো ওয়া রাব্বুকা ওয়া রাব্বুকা فاذهب أنت وربك فقاتلا لا تن ألفتن مد منفصل ق এক ألفتن وربك فقاتلا إنا না এক ألفتن إن واجب গুন্নাহ فقاتلا إنا هاهنا হা একালিফটান খারা জবর হু না না একালিফটান জবরের পরে খালি আলিফ ইন্না হাহুনা قاعدون ক একালিফটান খারা জবর আই দুন এখানে তিন আলিফটান মধ্যে আরজে قاعدون وربك فقاتلا إنا هاهنا قاعدون এখান থেকে বলুন আমার সাথে فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون قال ربي قال ربي قال ربي إني ইন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদীদ ইন নি নি একালিফটান জেরের পরে ইয়া সাকিন ইন্নী قال رب إني لا أملك لا تن ألفتن أملك قال رب أني لا أملك إلا হামজা দিয়ে লাম ধরবে হামজা হালামজের ইল্লাম আলিফ জবর লা লা এক আলিফটান ইল্লা নাফসি নুন দিয়ে ফা ধরবে নাফ সি সি এক আলিফটান জেরের পরে ইয়া সাকিন আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি খি এক আলিফটান জেরের পরে ইয়া সাকিন ওয়া আখি ফাফ রুকু ফাফ ফা দিয়ে ফা ধরবে ফাফ রুকু র দিয়ে কফ ধরবে এই কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে রুকু ওয়া আখি ফাফ রুকু قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا بيننا وأخي فافرق بيننا وبين وبين
কওমিল কওমিল ওয়াবাইনাল কওমিল ফাসিকিন ফা একালিফ টান খারা জবর সি কিন মধ্যে আরজি 3 আলিফ টান এই বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে ফাসিকিন ওয়াবাইনাল কওমিল ফাসিকিন এখান থেকে বলুন আমার সাথে قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين قال فإنها قال فإن إن واجب قلنا قال فإن ها أكلفتن قال فإنها محرمة هذه را ضربه ها را زبر حر را زبر را محرمة قال فإنها محرمة عليهم 40 আই একালিফটান জেরের পরে সাকিন 40 সানাহ এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে শেষের অক্ষর গুলতাটা হা হয়ে গেছে মনে রাখবেন অক্ফ করার সময় যদি গুলতা থাকে সেই গুলতাটা হা হয়ে যায় এবং গুলতার উপর নিচে যেই জবর জের তানবিন পেশ যা থাকে সেগুলো সাকিন হয়ে যায় সানাহ 40 সানাহ قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون তি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন ইয়াতিহুন হু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ইয়াতিহুন ফিল এই ফা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি লাম ধরবে তাই এখানে উচ্চারণ হয়েছে ফিল ইয়াতিহুনা ফিল এই আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়ব তাই এইটুক সকলেই মনে রাখুন ইয়াতিহুনা ফিল চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় এই যে দেখুন বলছিলাম ওই পৃষ্ঠার ফা দিয়ে এই পৃষ্ঠার একটি লামকে ধরবে এই যে জজমওয়ালা লামকে ধরেছে ফিল আরদি এত চিহ্নতে অক্ফ করলে উচ্চারণটা হবে আরদি এমন উচ্চারণ আর হবে না উচ্চারণ হবে আরদ তাহলে ওই পৃষ্ঠার ওখান থেকে যেখান থেকে পড়ব বলছিলাম ইয়াতিহুনা ফিল আরদ ফালা তা'সা লা একালিফটান ফালা তা'সা তা দিয়ে হামজা ধরবে তা ফালা তা'সা আলাল এই লাম দিয়ে এই লামকে ধরবে ফালা তা'সা আলাল কফ দিয়ে ওয়াও ধরবে মিম দিয়ে পরের লাইনে লামকে ধরবে মিল কওমিল ফাসিকিন ফা একালিফ টান খারা জবর সি কিন মধ্যে আরজি 3 আলিফ টান আলাল কওমিল ফাসিকিন ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন আমার সাথে বলুন
فلا تأس على القوم الفاسقين। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার ২৬ নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়েদার ২৬ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ ২৭ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।